দর্শক আগে ভিডিওটি শুনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ছিলেন আসছে কোন আলহামদুলিল্লাহ। ভিডিওর এই অংশটুকু কেটে কিছু মানুষ এটা নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। কিছু মানুষ না বুঝে এই ভিডিওটি নিয়ে অপপ্রচার করছে এবং বাজে মন্তব্য করতেছে। তো মূলত একটি বিষয়কে প্রথম অংশ কাট করে বিষয়টাকে অন্যদিকে ধাবিত করার জন্য কিছু সালাফি বা আহলে হাদিসদের মুরিদ যারা, এই আহলে হাদিসরা অপপ্রচার করছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে। তো আপনাদের সামনে এখন মূল বিষয়টাকে তুলে ধরবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চৌদ্দপুরের আব্দুল মালিক শাহ দাদা হুজুর কেবল ইন্তেকালের 2 বছর আগে স্বপ্ন দেখে ছাড়ছিলেন মাহফিল চলছে কুরআন স্টেজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ছিলেন আসছেন কোন আলহামদুলিল্লাহ। এসে নবী আসছেন, বসছেন স্টেজে, ডান দিকে আমার হযরত পিসাব কেবলা, বাম দিকে আমার দাদা হুজুর কেবলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা হুজুর কেবলা কপালের উপরে 2টা দাগ দিয়েছে আঙ্গুল দিয়া, আর আমার হযরত পিসাব কেবলা মাথায় হাত দিয়ে নবীজি দোয়া করে দিয়েছে। জয়টা সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, হাজিরিন, এরপর দাদা হুজুর কেবলার কাছে মৌলানা আব্দুল মালিক সাহেব অসুস্থ হয়ে পড়লেন। চিঠি লিখলেন, হুজুর আমি খাত দেখেছি। মৌলানা সাইদ সাহেবের শ্বশুর মৌলানা নিজাম সাহেব চিঠির দাদা হাতে দিলেন, দাদা হুজুর পড়লেন, চোখ দিয়ে একটু পানি ছাড়লেন, আবার খুশি হইলেন। ঠিক 2টা লেখা নবীজি দিয়েছে, 2 বছর পরে দাদা হুজুর ইন্তেকাল করছে। ওই দিন থেকে 2 বছর পরে দাদা হুজুর কেবলা কায়ে তো কেমন আমার হযরত পিসাব কেবলা হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ, কি খুশি না দাদা? দর্শক ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পেরেছেন যে এটা একটি স্বপ্নের বিষয় ছিল। এই স্বপ্নের অংশটুকু কেটে দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছে যে বাস্তবে আল্লাহ রাসূল শশীনা আসছেন, আর এই বিষয়টাকে বুঝাইয়া সারসিনাকে ভণ্ড প্রমাণের চেষ্টা করছে। আসলে বিষয়টা ছিল স্বপ্ন, আর স্বপ্ন হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আল্লাহ রাসূলের অনেক আশিকরাই দেখে থাকেন, সুতরাং এটা অবাস্তব কিছু নয়। আর স্বপ্নের বিষয় তো স্বপ্নেই, সেটাকে বাস্তব মনে করে বা সেটাকে বাস্তব বলে চালিয়ে দিয়ে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করা মোটেই কাম্য নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি প্রচার করা অত্যন্ত জরুরি, যাতে মানুষ এই ভুল বোঝাবুঝি থেকে মানুষ ফিরে আসতে পারে, ভুল বোঝাবুঝির যাতে অবসান হয়। এই জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, প্রচার করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।